আগের ভিডিওতে আমরা দেখেছি ক্রুজে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসার সম্পূর্ণ জার্নিটা আর তার সাথে রাধানগর বিচ। আজকের ভিডিওতে দেখে নেব হ্যাভলকের আরেকটা সুন্দর বিচ এলিফ্যান্টা। স্পিড বোটে করে এলিফ্যান্টায় যাতায়াতের অনুভূতি আর তার সাথে এলিফ্যান্টা বিচে গিয়ে নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটিসের নানান ভিডিও আমরা দেখব। আরো একটা ঝকঝকে সকাল আমরা কাটাচ্ছি হ্যাভলক আইল্যান্ড অর্থাৎ স্বরাজ দ্বীপ, আন্দামান। বেশ সানি ওয়েদার। গতকালের ওয়েদারটা হালকা একটু প্রবলেমেটিক ছিল, তো খুব যে অসুবিধা হয়েছে তা নয়। আজকের ওয়েদার একদম ঝকঝকে। এখন প্রায় 8টা বাজে, সকাল 8টা। আর আমি যে হোটেলে রয়েছি তার একদম কাছেই সামনেই বড় একটা বিচ রয়েছে, 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, সেখানেই যাচ্ছি। বন্ধুরা, এখন যে হ্যাভলকে আমরা আছি এইখানে যে অনুভূতিটা একদম আমাদের পশ্চিমবাংলার গ্রাম বাংলার মতোই। নারকেলের সুপারি, কলা, আম, জাম, সমস্ত রকমের গাছ, আপনার যা পরিচিত আমাদের যা গাছ, সেই একই রকম গাছপালাই এখানে দেখা যাবে। এই দিকটা দেখুন, পুরোটাই নারকেলের বাগান। হালকা সমুদ্রের জলের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। জোয়ারের টাইম, একদম কাছে জল। বাহ! আর এখানে বালিটা খেয়াল করুন, একটু সাদা বালি। এই দিকটায় কালা পানি, এই দিকে যাব আমরা কালকে। ওখান থেকে সানরাইজটা ভালো লাগে। বিকেলের দিকটা এইখানটায় বেশ কিছুক্ষণ বসে থাকলে মনোরম লাগবে। গতকাল আমরা এসেছিলাম, এসে এখান থেকে জানতে পারলাম, এনারাই বললেন আমাদের সামনেই বিচ আছে, আপনারা ওখানেও স্নান করতে পারেন বা বসে সময় কাটাতে পারেন। পুরো ফাঁকা বিচ, বিউটিটা কিন্তু অপূর্ব বন্ধুরা। আমাদের দীঘা বা পুরীর বিচ যতটা নোংরা, এখানে কিন্তু অতটা নোংরা দেখা যাচ্ছে না। আছে তো বটেই, কিন্তু ওই পরিমাণটাও অতটা নেই। এটা কি ধরনের একটা ফল দেখা যাচ্ছে, হোটেলে গিয়ে জিজ্ঞাসা করবো ওটা কি ফল। সত্যি অপূর্ব। এই জায়গায় রোদটা এখন আছে বলে, না হলে রোদটা না থাকলে ঘন্টাখানেক বসে থাকলে কিন্তু ভালোই লাগবে। দারুণ অনুভূতি। এই গাছের ফল প্রচুর পরিমাণে আছে, ছোট ছোট ফল। কেওড়া ফল কিনা আমার জানা নেই। আন্দামানে এলে অবশ্যই ডাব ট্রাই করবেন। ডাব না খেয়ে আন্দামান ছাড়বেন না। ডাব এখানে সস্তা, তো সস্তা বলতে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেমন 40-50 টাকা একটা ডাবের দাম হয়, এখানেও সেরকম 50 টাকা বা কোথাও কোথাও 40 টাকা দেখছি। কিন্তু ডিফারেন্স যেটা, ডাবে প্রচুর জল রয়েছে আর ডাবের টেস্ট ওখানের তুলনায় আমার তো বেটার মনে হচ্ছে। হালকা ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা এলিফ্যান্টার দিকে যাব। এখান থেকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে বোটে করে এলিফ্যান্টায় যেতে হবে। ওখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, যেমন স্কুবা ডাইভিং বা অন্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো সেরে নেব। যে কোনো জায়গায় যাই না কেন, যে অ্যাক্টিভিটিস বা খাওয়া দাওয়া বেশ এক্সপেন্সিভ লাগছে। হালকা টিফিন সেরে সকাল 9টা নাগাদ আমরা রওনা দিলাম এলিফ্যান্টার উদ্দেশ্যে। প্রথম দিনে হ্যাভলকে যে জেটিতে আমাদের নামানো হয়েছিল তারই পাশের একটি জায়গা থেকে আমাদের এলিফ্যান্টার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। হোটেল থেকে গাড়িতে সময় লাগলো মাত্র 10 মিনিট। यहाँ से 10x10 मेंबर्स करके एक कोर्ट में लेके जाते हैं। अच्छा, वहाँ पे जाके क्या क्या कर सकते हो 3 घंटे में वो सब आपको बताएंगे। ओके, बस देख लीजिएगा जा रहे हो। बस हमारे पास सबसे लोएस्ट प्राइस वाला एक्टिविटीज है, जिसको राइड्स जेट स्की होता है। जेट स्की 800 रुपीज करके होता है एक जन का। पर पर्सन पर राइड इज 800 रुपीज। एंड बाकी जो भी एक्टिविटी सब देख लो, सभी 12 गेम्स है, इसका जो प्राइसेस रहता है 600 रुपीज पर पर्सन पर राइड। ओके, यहाँ से लेके जाते हो, इनकेस नहीं कर पाते हो फुली रिफंड हो जाते हैं। सिंगल एक जन का 600 रुपए करके लेते हैं। अब सोचिए आप लोग 5 लोग हो, आपको मैंने 20 राइड्स दिया है, तो 5 लोग मिलके एक राइड में जाओगे तो 20 में से 5 माइनस हो जाएगा। बाकी हमारे पास कुछ प्रीमियम एक्टिविटीज है, ओके, जिसको पैरासेलिंग बोलते हैं। मीटर हाइट पे आप चले जाते हो, 3 मिनट्स के लिए अपर साइड में होल्ड करते हैं। আমরা হ্যাভলকের যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আমরা এলিফ্যান্টার উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে প্রত্যেকটা বোটে 10 জন করে যেতে পারবে। পার হেড 1000 করে পে করতে হচ্ছে, আসা এবং যাওয়া
এরা বলছে 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট সময় লাগতে পারে। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করার ব্যাপার আছে, এরা বুঝিয়ে দেবে। স্নরকেলিংটা করবো, তবে ওখানে গিয়ে পে করে করা যেতে পারে। আর যেটা কমপ্লিমেন্টারি স্নরকেলিং এরা বলছে সেটা 2-3 মিনিটের ব্যাপার, সেটা অতটা ভালো হবে না, তাই এক্সট্রা কিছু পে করলে আর একটু দূরে নিয়ে গিয়ে ওরা সেটা করাবে। এখানে এই বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটে করেই আমাদের নিয়ে যাওয়া হবে এলিফ্যান্টাতে। এলিফ্যান্টাটাও হ্যাভলগেরই একটি পার্ট। বোট ছাড়াও যাতায়াতের ব্যবস্থা আছে, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে যাওয়ার বন্দোবস্ত রয়েছে। তো এই বোটগুলোই আমাদের নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বোট, হাই স্পিড বোট। এই ধরনের বোটগুলো বলছে, এই যে মাঝখানে যেটা মাথায় সেট আছে এটা বলছে আধ ঘন্টা লাগবে, আর এটা হচ্ছে হাই স্পিড বোট, 10-15 মিনিটে চলে যাবে। এই বোটটাতেই আমরা উঠবো। হ্যাভলক দ্বীপের এলিফ্যান্টা বিচ আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে স্বতন্ত্র দ্বীপগুলির মধ্যে একটি। এটা খুবই বিখ্যাত এখানকার ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে বেশি পরিদর্শন করা সমুদ্র সৈকত এলিফ্যান্টা বিচ। একসময় দ্বীপগুলিতে হাতি ছিল, তাদের সমুদ্র সৈকতের তীরে ঘুরে বেড়াতেও দেখা যেত। সেখান থেকেই এই বিচটার নামকরণ করা হয়েছিল এলিফ্যান্টা। এখানে সেই সময়ে একটা কাছাকাছি হাতি প্রশিক্ষণ ক্যাম্পও ছিল, কিন্তু এখন সমুদ্রের আশেপাশে আর কোনো হাতি দেখা যায় না। ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য যারা ড্রেস আনেননি, এখানে 100 রুপি পে করলে ড্রেস ভাড়া পাওয়া যায়। আর চেঞ্জের লেডিস বা জেন্টস বোথ ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, অসুবিধা কিছু হবে না। এলিফ্যান্টা আইল্যান্ড কিন্তু শুধুমাত্র ওয়াটার অ্যাক্টিভিটির জন্য, যে বিচ আছে বিরাট কিছু বড় নয়, অ্যাক্টিভিটিগুলো এখানে করার স্কোপ রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এলিফ্যান্টা বিচে স্নরকেলিং করব, তো স্নরকেলিং এর জন্য আমার যে জিনিসপত্রগুলো, এখানে এই লকারের ব্যবস্থা রয়েছে, 100 টাকা করে পার লকারে জমা করলাম। এবারে যাব, ক্যামেরাটাও যদিও লকারের মধ্যে রাখবো, এরাই ভিডিও করে দেবে, সেই ভিডিও আমাকে মোবাইলে পরে ট্রান্সফার করে দেবে। সেক্ষেত্রে এখানে ভিডিওগ্রাফির অসুবিধা নেই।
चले दे चली गई रुकिए मत দুখানা ওয়াটার অ্যাক্টিভিটি করলাম, জেট স্কি আর স্নরকেলিং এর অভিজ্ঞতাটা এখানে বেশ মনোরম এবং দারুণ কোরাল দেখা গেল, তার সাথে সি ফিশ যেগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে দেখা গেল এবং 15-20 মিনিট এখানে দেখানোর বন্দোবস্ত রয়েছে। সেটা আপনারা এখানে এলে স্নরকেলিংটা করার চিন্তা ভাবনা করতে পারেন। এই যে জায়গাটা থেকে এটা নিয়ে যাবে গিয়ে কিছুটা দূরের দিকে, এই যে জায়গাটা ওইখান থেকে ব্রিজটা শুরু হচ্ছে আর জাস্ট এই জায়গাটায় শেষ হয়ে যাচ্ছে। বিরাট বড় কিছু বিচ না, তবে বিচের মধ্যে শুধুমাত্র অ্যাক্টিভিটি করার জন্য আপনাকে হ্যাভলক থেকে এখানে আনা হচ্ছে। মিনিট 15-20 লাগলো স্পিড বোটে আসার সময়। আবার এখান থেকে আমরা ঘন্টা 3 স্টে করার পরে ফিরে যাব। 3 ঘন্টা স্টে টাইম, তবে আপনি যদি অ্যাক্টিভিটি বেশি করেন সুতরাং এদের এখানে ইনকামও বেশি হবে আর আপনাকে থাকতেও দেবে। এই জায়গায় সমুদ্রের ঢেউয়ের সেরকম কোনো ব্যাপার নেই। আন্দামান বেড়াতে এলে নর্থ বে কিংবা এই এলিফ্যান্টা বিচে কোনো না কোনো একটি অ্যাক্টিভিটি আপনারা করবেন অবশ্যই। নর্থ বেতে আমি সি ওয়াক আর সেমি সাবমেরিনটা করেছিলাম। সেমি সাবমেরিনের অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়, তবে সি ওয়াকের অভিজ্ঞতাটা অনবদ্য ছিল। আর এখানে এসে স্নরকেলিং এর অভিজ্ঞতাটাও সত্যিই ভালো। কোরাল, তার সাথে বিভিন্ন সি ফিশ দেখা। এখন যে জায়গাগুলোয় জল নেই, আমরা যখন এসেছিলাম এই জায়গার উপর দিয়ে আমরা পুরোটাই জলে ভর্তি ছিল, ভাটা পড়ে গেছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, এই জায়গায় গিয়ে স্নরকেলিং করা হয়েছিল। এছাড়াও সেই দূরে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে। ভেলপুরি কত করে? 60 টাকা বললেন। সমোসা চাট, ভেলপুরি সবকিছুই পাবেন। আর ওদিকে ফ্রুট স্যালাড আছে এই জায়গাতে, তবে একটু দামটা বেশি মনে হতে পারে কারণ এরা বাইরে থেকে এনে করছে। তো আমরা এখন ভেলপুরিটা ট্রাই করি। ভেলপুরি একটা নিয়েছি 60 টাকা প্লেট, আর ওদিকে সমোসা চাট আছে। সমোসা চাট হচ্ছে 80 টাকা প্লেট। একটা সমোসা তার সাথে ঘুগনি দিয়ে ওরা চাট তৈরি করে দেবে। ওইদিকে ডাব পাবেন এবং যা কিছু কিন্তু 3টে থেকে 4টের মধ্যে আপনাকে এখানে এসে কমপ্লিট করে নিতে হবে। আর ওদিকটায় আছে ফ্রুট স্যালাডের জায়গা, এখানে বসে সামনেটায় এই দিকটায় সামনেটায় বসে যে মতো খাওয়া যেতে পারে। ঠিকঠাক ঝালটা ভালোই দিয়েছে। কটা পর্যন্ত খোলা থাকবে আপনাদের? তারপর আপনারাও হ্যাভলকে চলে যাবেন নাকি? এই জিনিসপত্র খারাপ হবে না, সে লকারে রেখে যাবো, বাদ বাকি সব চলে যাবে। এখানে কত বছর কাজ করছেন? মানে চলছে বিজনেস? 4 বছর। আপনার নিজেরই তো? সবাই বাঙালি দেখছি না? হ্যাঁ হ্যাঁ, হেঁটেও আসা যায় না? গাড়ির এখনো ব্যবস্থা করেনি। সমোসা চাট নিয়েছি, একটু টেস্ট করে দেখি। খারাপ না, একটু টকটা বেশি হয়েছে, যদিও আমিও দিতেই বলেছি, তবে খারাপ লাগছে না। ঘুগনি দিয়ে সিঙ্গাড়া মাখা।
মিক্স ফ্রুট, আমরা পেঁপে, কলা, শসা, লেবু, কামরাঙা সব মিলিয়ে মিশিয়ে এটা হচ্ছে 200 টাকার প্লেট। একদম ফ্রেশ কিন্তু এগুলো। এলিফ্যান্টা বিচের জার্নিটা আজ এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই ফিরে আসবো হ্যাভলকের নয়নাভিরাম আরেকটি ব্রিজ কালাপাথরের সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল মাই ইনক্রেডিবল ভারত।